আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সেকশন, একটা হচ্ছে ভেস্টেড ইন্টারেস্ট এবং আরেকটা হচ্ছে কন্টিনজেন্ট ইন্টারেস্ট। তো ভেস্টেড ইন্টারেস্ট জিনিসটা আলোচনা করা আছে সেকশন 19-এ এবং কন্টিনজেন্ট ইন্টারেস্ট আলোচনা করা আছে সেকশন 21-এ। এই দুটো সম্পর্কে জানব। ভেস্টেড ইন্টারেস্ট শব্দের অর্থ হচ্ছে কায়েমি শর্ত বা ন্যস্ত শর্ত এবং কন্টিনজেন্ট ইন্টারেস্ট শব্দের অর্থ হচ্ছে শর্ত সাপেক্ষ শর্ত। তো আজকে আমরা এই দুটো সেকশন সম্পর্কে জানব। তো ভেস্টেড ইন্টারেস্ট কাকে বলে প্রথমে আমরা এটা জানি, একটা উদাহরণের মাধ্যমে দেখি ভেস্টেড ইন্টারেস্ট কেমন। ধরুন এ একজন ব্যক্তি, তিনি বিকে একটা সম্পত্তি হস্তান্তর করলো। হ্যাঁ, এর একটা সম্পত্তি বিকে হস্তান্তর করলো এবং বলল যে এই সম্পত্তিটা হস্তান্তরটা কার্যকর হবে 1 মে। হ্যাঁ, এই বছরের 1 মে 2025 বলল। হ্যাঁ, যে 2025 সালের 1 মে এই হস্তান্তরটা কার্যকর হবে। তো 2025 সালের 1 মে এই তারিখটা তো অবশ্যই আসবে। হ্যাঁ, তো যদি কেউ একটা সম্পত্তি হস্তান্তর করে এবং এমন কোনো একটা ঘটনার উপরে নির্ভর করবে যে সেই ঘটনাটা অবশ্যই ঘটবে, হ্যাঁ, এমন কোনো শর্ত দিয়ে যদি কোনো সম্পত্তি হস্তান্তর করা হয় যে সেই ঘটনাটা অবশ্যই ঘটবে, তাহলে সেটা হচ্ছে ভেস্টেড ইন্টারেস্ট। ভেস্টেড শব্দের অর্থ হচ্ছে যে ন্যস্ত, অর্থাৎ আপনি অবশ্যই সম্পত্তিটা পাবেন। যদি হস্তান্তর গ্রহীতা মারাও যায় তাহলে তার যে হেয়ার থাকে তারা এই সম্পত্তি পেয়ে যাবে। এটা হচ্ছে ভেস্টেড ইন্টারেস্ট। এবং কন্টিনজেন্ট ইন্টারেস্ট কি, যে কোনো একটা শর্তের উপর নির্ভর করবে। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে কোনো একটা কন্ডিশনের উপর নির্ভর করবে। যে দেখেন, এ কোনো একটা সম্পত্তি হস্তান্তর করলো বিকে এবং বলল যে ইফ বি ডাইস দিস ইয়ার, বি যদি, হ্যাঁ আচ্ছা সরি এখানে বি না ডি, হ্যাঁ ডি যদি মারা যায় এই বছর, তাহলে বি সম্পত্তিটা পাবে। এমনভাবে যদি একটা শর্ত দেওয়া হয় যে ডি একটা থার্ড পারসন, সে যদি মারা যায় এই বছরে তাহলে বি এই সম্পত্তিটা পাবে। অর্থাৎ বি কিন্তু সরাসরি সম্পত্তিটার মালিকানা পেল না, তাকে নির্ভর করতে হবে এই ঘটনাটা ঘটার উপরে, যেটা কিন্তু অবশ্যই অনিশ্চিত একটা ঘটনা। হ্যাঁ, এটা যে ডি যে মারা যাবে এই বছর এরকম কিন্তু কোনো নিশ্চয়তা নাই। এজন্য কন্টিনজেন্ট ইন্টারেস্ট বিষয়টা এমন যে কোনো একটা ঘটনা যেটা অনিশ্চিত ঘটনা, হ্যাঁ নির্দিষ্ট অনিশ্চিত ঘটনা ঘটা কিংবা না ঘটার উপরই নির্ভর করবে কোনো সম্পত্তি পাওয়া কিংবা না পাওয়া। এখানে যদি বি সম্পত্তিটার মালিকানা পাওয়ার আগে মারা যায় তাহলে কিন্তু এর এয়াররা কিন্তু এই সম্পত্তি পাবে না। অর্থাৎ যেটা ভেস্টেড ইন্টারেস্টে দেখছিলাম যে পাবে, এখানে কিন্তু ওরকমটা পাবে না। এখন আমরা বেয়ার অ্যাক্টে দেখি। হ্যাঁ, তাহলে আমাদের কাছে সহজ হয়ে যাবে। দেখেন সেকশন 19-এ কী বলছে, ভেস্টেড ইন্টারেস্ট হোয়ার অন এ ট্রান্সফার অফ প্রপার্টি, যেখানে কোনো সম্পত্তি হস্তান্তরে অ্যান ইন্টারেস্ট দেয়ারিন ইজ ক্রিয়েটেড ইন ফেভার অফ এ পারসন উইথাউট স্পেসিফাইং দ্য টাইম হোয়েন ইট ইজ টু টেক ইফেক্ট। অর্থাৎ যেখানে কোনো সম্পত্তি হস্তান্তরে একটা ইন্টারেস্ট ক্রিয়েট করা হয় কোনো ব্যক্তির অনুকূলে, হ্যাঁ উইথাউট স্পেসিফাইং দ্য টাইম, কোনো সময়ের উল্লেখ না করে, হোয়েন ইট ইজ টু টেক ইফেক্ট অর্থাৎ কখন এটা কার্যকর হবে, অথবা ইন টার্মস স্পেসিফাইং দ্যাট ইট ইজ টু টেক ইফেক্ট ফোরথউইথ, অথবা এটা এমনভাবে হস্তান্তর করা হয় যে এটা কার্যকর হবে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, অর অন দ্য হ্যাপেনিং অফ অ্যান ইভেন্ট হুইচ মাস্ট হ্যাপেন, অথবা এমন একটা শর্ত থাকবে, এমন একটা ঘটনা ঘটার উপর নির্ভর করবে যে ঘটনাটা অবশ্যই ঘটবে। হ্যাঁ, such interest is vested unless a contrary intention appears from the term of the transfer. অর্থাৎ সম্পত্তি হস্তান্তরে যদি কোনো বিপরীতমর্মী কোনো চুক্তি না থাকে কিংবা শর্ত না থাকে তাহলে এই ধরনের যে হস্তান্তর সেটা ভেস্টেড ইন্টারেস্ট হবে। অর্থাৎ মালিক সম্পত্তির মালিকানা পেয়ে যাবে হস্তান্তর গ্রহীতা। এখন তারপরে দেখেন বলছে যে এ ভেস্টেড ইন্টারেস্ট ইজ নট ডিফেটেড বাই দ্য ডেথ অফ দ্য ট্রান্সফারি বিফোর হি অবটেইনস পজেশন। যদি হস্তান্তর গ্রহীতা পজেশন নেওয়ার আগেই যদি মারা যায়, হ্যাঁ পজেশন নেওয়ার আগেই যদি মারা যায় তারপরেও এটা ডিফেটেড হবে না।
তার এয়ার রাইট সম্পত্তির মালিকানা পেয়ে যাবে। তাহলে আমরা আবার একটু সামারি করি যে কোনো সম্পত্তি হস্তান্তরে যদি হচ্ছে কোনো একটা শর্ত দেওয়া হয়, হ্যাঁ, যেটা হচ্ছে অবশ্যই ঘটবে, কিংবা বলা হয় যে এই সম্পত্তি হস্তান্তর করলাম, এটা সঙ্গে সঙ্গে কার্যকর হবে, কিংবা পরবর্তীতে কার্যকর হবে কিন্তু কখন সেটা কার্যকর হবে সেটা বলা না হয়, হ্যাঁ, তাহলে এই হস্তান্তরটা হচ্ছে হবে কি ভেস্টেড ইন্টারেস্ট। এই ভেস্টেড ইন্টারেস্টের আরও একটা পার্ট আছে এই সেকশনের। দেখেন বলা হচ্ছে যে কিছু কিছু ঘটনা ঘটলে সেই ক্ষেত্রেও সেই বিষয়গুলোও হচ্ছে যদি ঘটে তারপরেও সেটা ভেস্টেড ইন্টারেস্টই হবে। যেমন ধরুন যে বলছে যে হোয়ার দ্য এনজয়মেন্ট দেয়ার অফ ইজ পোস্টপোন, যদি কোনো সম্পত্তি হস্তান্তর করা হয় এবং বলা হয় যে সেখানে হচ্ছে এনজয়মেন্ট পোস্টপোন করা হবে, অর্থাৎ এখানে কিন্তু হস্তান্তর গ্রহীতা মালিকানা পেয়ে যাবে। হ্যাঁ, সম্পত্তিটা ধরেন এ বিকে একটা সম্পত্তি দিল, আমরা যেটা দেখলাম এখানে যে এ বিকে একটা সম্পত্তি দিল এবং বলল যে 1 মে 2025 হচ্ছে এই সম্পত্তির হস্তান্তরটা কার্যকর হবে। হ্যাঁ, তাহলে এই 1 মে আসার আগ পর্যন্ত ঘটনাটা যতদিন থাকবে তার আগ পর্যন্ত কি হবে, তার আগ পর্যন্ত যে সময়টা সেটা হচ্ছে এই ইন্টারেস্টটা হচ্ছে তাকে দেওয়া হয় না, তাই না? কিন্তু তারপরেও এই বি তো মালিকানা পেয়ে গেছে সে সম্পত্তিটার। হ্যাঁ, এই জন্য বলছে যে যদি হচ্ছে এনজয়মেন্ট পোস্টপোন করা হয় তারপরেও সেটা ভেস্টেড ইন্টারেস্টই হবে। অথবা হচ্ছে হোয়ার বাই এ প্রিয়র ইন্টারেস্ট ইন দ্য সেম প্রপার্টি ইজ গিভেন অর রিজার্ভড টু সাম আদার পারসন। হ্যাঁ, প্রায়র ইন্টারেস্ট ক্রিয়েট করা হয় যদি, হ্যাঁ, এই প্রপার্টিতে কোনো প্রায়র ইন্টারেস্ট ক্রিয়েট করা হয় তারপরেও কোনো সমস্যা নাই, এটা ভেস্টেড ইন্টারেস্টই হবে। এরপরে আছে কি যে এই সম্পত্তি থেকে যে ইনকাম হবে, হ্যাঁ, ইনকাম অ্যারাইজিং ফ্রম দ্য প্রপার্টি ইজ ডিরেক্টেড টু বি অ্যাকুমুলেটেড। সেকশন 17 আন্ডারে যে অ্যাকুমুলেশন করার কথা বলা হয়েছে, তো সেভাবে যদি সম্পত্তি অ্যাকুমুলেট করে রাখা হয় কারোর জন্য সেখানকার ইনকাম, তারপরেও সেটা কি হবে ভেস্টেড ইন্টারেস্টই হবে। তো এই বিষয়গুলো যদি হয় তারপরেও সম্পত্তি হস্তান্তরটা ভেস্টেড ইন্টারেস্টই হবে। এবং ভেস্টেড ইন্টারেস্ট হলে সেখানকার যে এনজয়মেন্ট সেটা যদিও পোস্টপোন হতে পারে, কিংবা হচ্ছে তার ইনকাম যেটা থাকে সেটা হচ্ছে যদিও অন্য জায়গায় অ্যাকুমুলেট করে রাখা হতে পারে, কিন্তু অথবা প্রেয়ার ইন্টারেস্ট ক্রিয়েট হতে পারে, কিন্তু সম্পত্তির মালিকানা ওই ব্যক্তি অবশ্যই পাবে। ঠিক আছে, এরপরে দেখেন সেকশন 20। সেকশন 20ও হচ্ছে ভেস্টেড ইন্টারেস্টের আন্ডারে পড়ে, এটা হচ্ছে এটার সঙ্গে আমরা লিখব। হ্যাঁ, সেকশন 20তে কী বলছে যে দেখেন when unborn person acquire vested interest on transfer for his benefit, অর্থাৎ যখন অজাত ব্যক্তি তার সুবিধার্থে হস্তান্তর দ্বারা ন্যস্ত স্বার্থ বা ভেস্টেড ইন্টারেস্ট লাভ করে। তো এটা কেমনভাবে হয় দেখেন, where on a transfer of property an interest therein is created for the benefit of a person not then living, অর্থাৎ কোনো একটা সম্পত্তি হস্তান্তর করা হলো, হ্যাঁ, সেখানে কোনো ইন্টারেস্ট ক্রিয়েট করা হলো একজন ব্যক্তির বেনিফিটে যিনি জীবিত নন। হ্যাঁ, হি অ্যাকোয়ার্স আপন হিজ বার্থ, তিনি হচ্ছে অর্জন করবেন এই সম্পত্তির মালিকানা অর্জন করবেন আপন হিজ বার্থ, তার জন্মের পরে, এটা হচ্ছে একটা ভেস্টেড ইন্টারেস্ট হবে। হ্যাঁ, যদি না এ কন্ট্রারি ইন্টেনশন অ্যাপিয়ার ফ্রম দ্য টার্ম অফ দ্য ট্রান্সফার, সম্পত্তির হস্তান্তরের এই টার্মে কোনো বিপরীত মর্মে কোনো ইন্টেনশন না থাকে, তাহলে এখানে দেখেন যে তারপরে বলছে যে অলদো হি মে নট বি এন্টাইটেল টু দ্য এনজয়মেন্ট দেয়ার অফ ইমিডিয়েটলি অন হিজ বার্থ, যদিও সে হচ্ছে কি করবে না, সে এই সম্পত্তির এনজয়মেন্টটা সঙ্গে সঙ্গে লাভ করবে না, ইমিডিয়েটলি পাবে না, তার জন্মের সঙ্গে সঙ্গে। হ্যাঁ, তারপরেও হচ্ছে এটা ভেস্টেড ইন্টারেস্টই হবে। তাহলে এখানে বলছে যে কোনো একজন আনবর্ন পারসন বরাবর যদি কোনো একটা সম্পত্তির বেনিফিট ক্রিয়েট করা হয়, তাহলে এই আনবর্ন পারসন যখনই জন্মগ্রহণ করবে তখনই সেই বেনিফিটটা লাভ করবে, অর্থাৎ তার উপরে এটা ভেস্টেড হয়ে যাবে। এবং যদিও হচ্ছে সে হচ্ছে এই প্রপার্টির এনজয়মেন্টটা ইমিডিয়েটলি পাবে না পায়, তারপরে এটা ভেস্টেড ইন্টারেস্টই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা যখন সেকশন 19 আন্ডারে হচ্ছে ভেস্টেড ইন্টারেস্ট লিখব, তখন হচ্ছে তার সঙ্গে অ্যাড করব যে আনবর্ন পারসন জন্মগ্রহণ করলে তার হচ্ছে সম্পত্তি সে হচ্ছে তার উপরে এইটা ভেস্টেড হয়ে যায়।
এটা হচ্ছে সেকশন, আমরা যখন পড়ছিলাম সেকশন 13-এর আন্ডারে, তখন আমরা দেখছিলাম আনবাউন্ড পার্সন বরাবর কীভাবে সম্পত্তি হস্তান্তর হয়, এবং দেখছিলাম যে একজন ব্যক্তি যখন 18 ইয়ার হবে অর্থাৎ মেজর হবে তখনই সে কী করবে, সেটার এনজয়মেন্টটা পাবে। এই জন্য বলছে যদিও সে হচ্ছে তার জন্মের সঙ্গে সঙ্গে এই সম্পত্তি হস্তান্তরের তার এনজয়মেন্টটা না পায় সম্পত্তির, সে 18 বছর হলে তখন এনজয়মেন্ট পাবে, এই জন্য এটা বলা আছে। এখন আমরা কন্টিনজেন্ট ইন্টারেস্টে আসি। কন্টিনজেন্ট ইন্টারেস্ট হচ্ছে সেকশন 21, এটা হচ্ছে শর্ত সাপেক্ষ স্বার্থ। তো এখানে কি বলা আছে, যে হোয়ার অন এ ট্রান্সফার অফ প্রপার্টি অ্যান্ড ইন্টারেস্ট ডিয়ারিন ইজ ক্রিয়েটেড ইন ফেভার অফ এ পারসন টু টেক ইফেক্ট অনলি অন দ্য হ্যাপেনিং অফ এ স্পেসিফাইড আনসার্টেইন ইভেন্ট। এটা মনে রাখতে হবে যে স্পেসিফাইড আনসার্টেইন ইভেন্ট, তাহলে যেখানে কোনো সম্পত্তি হস্তান্তরে একটা ইন্টারেস্ট ক্রিয়েট করা হচ্ছে কোনো ব্যক্তির অনুকূলে, যেটা টেক ইফেক্ট হবে অর্থাৎ কার্যকর হবে কখন, অনলি অন দ্য হ্যাপেনিং অফ এ স্পেসিফাইড আনসার্টেইন ইভেন্ট। হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট অনিশ্চিত ঘটনা যদি ঘটে, অথবা ইফ আ স্পেসিফাইড আনসার্টেইন ইভেন্ট শ্যাল নট হ্যাপেন, যদি একটা স্পেসিফাইড আনসার্টেইন ইভেন্ট না ঘটে। হ্যাঁ, হতে পারে সেটা ঘটে অথবা না ঘটে, শর্তটা এমন হতে পারে যে কোনো একটা নির্দিষ্ট ঘটনা ঘটবে অথবা না ঘটবে। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে হচ্ছে সম্পত্তিটা হস্তান্তরিত হবে বা কন্টিনজেন্ট ইন্টারেস্ট এইভাবে হবে আর কি। তো বলা হচ্ছে যে সাস পারসন দেয়ার বাই অ্যাকোয়ার আ কন্টিনজেন্ট ইন্টারেস্ট, তো এই ব্যক্তি তাহলে কী করবে, কন্টিনজেন্ট ইন্টারেস্ট লাভ করবে ইন দ্য প্রপার্টি, এবং সাস ইন্টারেস্ট বিকাম আ ভেস্টেড ইন্টারেস্ট। হ্যাঁ, এই ইন্টারেস্টটা ভেস্টেড ইন্টারেস্ট হয়ে যাবে কখন হবে, ইন দ্য ফর্মার কেস, পরবর্তীতে অন দ্য হ্যাপেনিং অফ দ্য ইভেন্ট ইন দ্য লেটার হোয়েন দ্য হ্যাপেনিং অফ দ্য ইভেন্ট বিকাম ইম্পসিবল। এই ধরনের ঘটনা ঘটা হ্যাঁ যদি অসম্ভব হয়ে যায়, ধরেন বলা হলো যে কোনো একটা ঘটনা যদি না ঘটে তাহলে হচ্ছে তুমি সম্পত্তিটা পাবা, তো সেই ঘটনাটা ঘটা ধরেন অসম্ভব হয়ে গেল, তাহলে কি হবে, তাহলে হচ্ছে সে সম্পত্তিটা পেয়ে যাবে। আর যদি সে সম্পত্তিটা পেয়ে যায় তখন সেই ইন্টারেস্টটা ভেস্টেড ইন্টারেস্ট হয়ে যায়। তার মানে কন্টিনজেন্ট ইন্টারেস্ট একজন ব্যক্তি লাভ করলে সেটা হচ্ছে একটা ভেস্টেড ইন্টারেস্ট হয়ে যায়। এটাই হচ্ছে এখানকার কন্টিনজেন্ট ইন্টারেস্টের নিয়ম। যেমন আমরা একটা উদাহরণে পড়ছিলাম তখন, যে বলছিলাম যে এ বিকে একটা সম্পত্তি দিবে, হ্যাঁ, তবে শর্ত আছে যে যদি এই বছরে ডি কি করে মারা যায়, ডি হচ্ছে একজন থার্ড পারসন, সে যদি মারা যায় তাহলেই শুধুমাত্র বি সম্পত্তিটা পাবে। আবার আমি কিন্তু এমনভাবে বলতে পারতাম যে যদি ডি মারা না যায় তাহলে হচ্ছে বি সম্পত্তি পাবে। তো ডি এর মারা যাওয়া কিংবা না যাওয়া বিষয়টা কিন্তু অনিশ্চিত, তাই না, সে মারা যেতেও পারে আবার নাও যেতে পারে। তাহলে এখানে স্পেসিফাইড আনসার্টেন ইভেন্ট যদি ঘটে কিংবা না ঘটে, এরকম একটা শর্তের উপর ভিত্তি করে যদি কোনো সম্পত্তি হস্তান্তর করা হয় তখন তাকে আমরা কি বলবো, কন্টিনজেন্ট ইন্টারেস্ট বলবো। হ্যাঁ, তাহলে এখানে তাহলে এখন যদি হচ্ছে এই ঘটনাটা ঘটে, ধরেন ডি মারা গেল, তাহলে কি হবে, বি ইন্টারেস্টটা পেলো এবং পাওয়ার সঙ্গে সঙ্গে সেটা কি হয়ে গেল, ভেস্টেড ইন্টারেস্ট হয়ে গেল। এরপরে একটা এক্সেপশন আছে, সেটা আমরা দেখি। এক্সেপশনে কি বলছে যে হোয়ার আন্ডার আ ট্রান্সফার অফ প্রপার্টি আ পারসন বিকামস এন্টাইটেলড টু অ্যান ইন্টারেস্ট দেয়ারিন আপন অ্যাটেইনিং আ পার্টিকুলার এজ অ্যান্ড দ্য ট্রান্সফারার অলসো গিভস to him absolutely the income to arise from such interest before to reaches that age, or directs the income or so much thereof as may be necessary to be applied for his benefit, such interest is not contingent. হ্যাঁ, কন্টিনজেন্ট ইন্টারেস্ট হবে না। তো এটাই হচ্ছে এখানকার এক্সেপশন। হ্যাঁ, তো এখানে কি বলছে, এখানে বলা হয়েছে যে কোনো সম্পত্তি হস্তান্তর দ্বারা কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট বয়সসীমায় পৌঁছাবার পর ওই সম্পত্তিতে সত্ত্ববান হয় এবং যে ক্ষেত্রে তার ওই বয়সসীমায় পৌঁছানো পর্যন্ত সময়ে ওই সত্ত্ব হতে যে আয় হবে তার সম্পূর্ণ বা প্রয়োজনীয় অংশ দাতা তাকে সুবিধার জন্য শর্তহীনভাবে প্রদান করেন, সেক্ষেত্রে ওই স্বার্থ শর্তহীন বলে গণ্য হয় না।
অর্থাৎ যদি বলা হয়, ধরেন আমি একটা উদাহরণ দিই তাহলে সহজ হবে বিষয়টা। হ্যাঁ, ধরেন যদি বলা হয় যে এ একজন ব্যক্তি, হ্যাঁ, সে হচ্ছে একটা সম্পত্তি সিকে দিবে, তবে শর্ত হচ্ছে যে তার বয়স যখন 25 বছর হবে, এই সি এর বয়স যখন 25 বছর হবে, তখন হচ্ছে এই সম্পত্তিটা সে পাবে। তাইলে এই যে 25 বছর বয়স হওয়া সি বাঁচবে কি বাঁচবে না সেটা কিন্তু কি না, নিশ্চিত না, এর জন্য এটা কন্টিনজেন্ট ইন্টারেস্ট। তবে যদি বলা হয় যে এই 25 বছর বয়স পর্যন্ত সে যে সম্পত্তিটা তার কাছে যে যাবে 25 বছর বয়সে, তার আগ পর্যন্ত যে সময়টা এই সম্পত্তি থেকে যে ইনকামটা হবে সেটা এই সি সে পেয়ে যাবে। হ্যাঁ, এরকমভাবে যদি বলা হয়, তার মানে এ সিকে একটা সম্পত্তি দিল এবং বলল যে দিবে, হ্যাঁ, এবং বলল যে যদি সি এর বয়স 25 বছর হয় তখন সে সম্পত্তিটা পাবে। তো 25 বছর বয়স হওয়া তো অনিশ্চিত, এই জন্য এটা কন্টিনজেন্ট ইন্টারেস্ট। হ্যাঁ, এখন এবং এখানে আরও একটা শর্ত যুক্ত করা আছে যে এই যে প্রপার্টি, হ্যাঁ, প্রপার্টিটার ইনকাম যেটা সেটা আবার এই 25 বছরের আগ পর্যন্ত হওয়ার আগ পর্যন্ত সি এর কাছে যাবে। এমনভাবে যদি কোনো সম্পত্তি হস্তান্তর করা হয় সেটা কন্টিনজেন্ট ইন্টারেস্ট হবে না, সেটা ভেস্টেড হয়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যতিক্রম। অর্থাৎ কোনো একটা প্রপার্টি কোনো নির্দিষ্ট বয়সসীমায় পৌঁছাবার পর হচ্ছে কোনো একজন ব্যক্তি পাবে, এমনভাবে যদি হস্তান্তর করা হয় এবং যদি বলা হয় যে প্রপার্টি থেকে যে ইনকাম আসবে সেটা ওই ব্যক্তি বরাবর হচ্ছে চলে যাবে, হ্যাঁ, তার বরাবর হচ্ছে সেটা ভেস্টেড হবে, তাইলে এই পুরো হচ্ছে হস্তান্তরটাই কন্টিনজেন্ট ইন্টারেস্ট থাকবে না, ভেস্টেড ইন্টারেস্ট হয়ে যাবে। এটাই ছিল মেইনলি এখানকার কথা। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।